ইনসোমিয়া, ওর ঘুম ভালো হয় না, খেতে খুব একটা ইচ্ছা করে না, তাই তো? মাঝে মাঝে মাথার এই দুই সাইডে কখনো যন্ত্রণা করে, মাথার দুই সাইডে যন্ত্রণা করে, মাইগ্রেন মাইগ্রেন আছে। তো হাতে অত বড় বড় নখ রাখবে না কোনো দিন। এই নখ হচ্ছে মানুষের নোংরা নোংরা থাকছে, ডাক্তির লক্ষণ। ওর মধ্যে প্রচুর নোংরা ময়লা পড়ে থাকে। সবসময় তাজা শাকসবজি, ফলমূল, কাঁচকলা, পেঁপে, উচ্ছে, করলা, ভেন্ডি, মরশুমে যে যে ফলগুলো পাওয়া যায়, এখন পেয়ারা পাওয়া যাচ্ছে, মুসুম্বি পাওয়া যাচ্ছে, অন্য অন্য ফল, আপেল, আঙুর, কলা, যখন যেমন পাওয়া যায়, এখন যেমন আনারস পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু তোমাকে খেতে হবে। ভাত বা রুটি, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কিন্তু আপনি কম খাবেন। সবসময় সবজিটা বেশি খাবেন। মাছের মধ্যে আপনি চারা পোনা খাবেন, চুনো মাছ খাবেন, হাড় সময় চিবিয়ে খাবেন। যদি আপনারা মাংস খান তাহলে অবশ্যই আপনারা সপ্তাহে একদিন চিকেন, মুরগি মাংস খাবেন। যদি গোছ বা রেড মিট, যদি খাসির মাংস খেতে চান, সেটা অবশ্যই আপনারা মাসে একবারে বেশি খাবেন না, বুঝলেন? কখনো মরা পচা গলা মাছ খাওয়া যাবে না, খাবারও বাসি পচা গলা খাওয়া যাবে না। অর্থাৎ স্বাস্থ্য সচেতন হতে হবে। আপনি যদি স্বাস্থ্য সচেতন হন তবে আপনার স্বাস্থ্য অটোমেটিক সুন্দর হবে। এই স্বাস্থ্যই হচ্ছে আমাদের মন্দির বা মসজিদ। এর মধ্যে যিনি থাকে তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ বা ভগবান, আমার প্রাণ। সেই প্রাণের জন্য একটা সুন্দর ব্যবস্থা আমাদের করতে হবে। বলছে ভালোবাসা, ভালোবাসা মানে ভালো একটা ঘর। আপনার ঘরটা যদি ভালো থাকে তাহলেই আপনাকে কেউ না কেউ ভালোবাসবে। যেমন সুন্দর মসজিদে মানুষকে নামাজ পড়ে, সুন্দর মন্দিরে গিয়ে লোকে পূজা অর্চনা করে, ঠিক তদ্দি আমার দেহটা, আমার আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা যদি শ্রুতি মধুর হয়, আমার চেহারা বেশভূষা দেখে যদি লোকের ভক্তি আসে, তবে তো আমরা ওকে ভালোবাসবে। আমি না চাইলেও আমাকে অনেকেই ভালোবাসবে। আমার রাইট? ইয়েস, আমি সঠিক কথা বলি। শুধু ডাক্তারের এলাম, 3টে করে ট্যাবলেট কিনে খেলাম, মুঠো মুঠো ব্যথার ট্যাবলেট খেলাম, আর কিছু অ্যান্টিবায়োটিক খেলাম, দুদিনের জন্য মনে হলো আমি সুস্থ, পরে আবার শুরু হলো। এটা কোনো চিকিৎসা পদ্ধতি হতে পারে না বাবা। চিকিৎসা পদ্ধতি যেটা আছে সমূলে বিনষ্ট করে নারী থেকে রোগকে সারিয়ে তোলা হয়, তারই নাম হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি। সেটা আমরা এনেছি সর্বপ্রথম, সেটা হচ্ছে হেলথ প্লাস রেমেডি আপনাদের জন্য আনছে। অল কম্বিনেশন ট্রিটমেন্ট। এখানে ইমার্জেন্সির জন্য থাকবে অ্যালোপ্যাথি, ক্রনিক পেশেন্টদের জন্য থাকবে আয়ুর্বেদিক, যোগা, ন্যাচুরোপ্যাথি, ম্যাসেজ, থেরাপি। অবশ্যই আপনাদের স্বাস্থ্য সচেতন গড়ে তোলা হবে আমাদের। আপনারা সুস্থ হবেন 100-এ 100%, এটাই আমাদের মোটিভ।